হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, কেদারনাথ ফাইল পার্ট 4 আবার তোমাদের একবার স্বাগত জানাই। সেদিনকে আমরা যখন রওনা হয়েছিলাম গাড়িতে করে, আমরা মাঝ রাস্তায় একটা হোটেলে এসে স্টে করি রাত্রির বেলাটা। এবারে দেখো, হোটেলটা খুব সুন্দর, সৎকার হোটেলটার নাম। এখানের ভিউটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে দুদিন যেন একটুখানি রেস্ট করি, কিন্তু সেটাতেও উপায় নেই। তখন আমরা ওইখানে একটুখানি রাত্রির বেলা একটু গরম গরম একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। এই টেরেসটার মধ্যে ঘুরছিলাম, ঘুরে তারপরে আমরা রাত্রিবেলা ম্যাগি খাওয়ার পরে সমস্ত যেটা সকালবেলা যেটা পিঠে ব্যাগ নিয়ে যাব, সেটা পুরো একদম নেসেসারি জিনিসগুলো গুছিয়ে নিয়ে আমরা রওনা হলাম। তো আমাদেরকে ড্রাইভার আঙ্কেল তো সোনপুরে আগে নামিয়ে দিলেন। এবার ওইখান থেকে আমাদেরকে শাটল ট্যাক্সি নিয়ে গৌরীকুণ্ডে যেতে হবে। তো আমরা সেটা পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। এবারে সময়টাও চলে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে পুলিশ মিলিটারি বললেন, এখান থেকে চলে যান আপনারা, আধ ঘন্টায় পৌঁছে যাবেন। ওই আধ ঘন্টা মানে যে কতক্ষণ টাইম বলে বোঝাতে পারবো না। 5 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হয়েছে এই খাড়া চওড়া রাস্তা দিয়ে। এটা রাস্তা মানে বুঝতে পারছো কেমন রাস্তা, পুরো পাহাড় পাথরের চাই পুরো রয়েছে। এখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। এই যে গৌরীকুণ্ডের গেট, এখানটা যখন এসে পৌঁছালাম তখনই আমাদের অর্ধেক শরীরের কাহিল হয়ে গেছি। এখান থেকে আমরা যখন যাত্রা শুরু করছি, প্রচণ্ড খারাপ রাস্তা, তার মধ্যে মাঝে মাঝে বসছি উঠছি, একটুতেই হাঁপিয়ে যাচ্ছি। কারণ জানো তো উঠতে গেলে খুবই বেশি কষ্ট হয়। তারপরে এখানে একটু প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো বলে একটু ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর মাঝে রাস্তায় একটু করে শশা, একটু লেবু লজেন্স এগুলো খাচ্ছিলাম, মাঝে মাঝে ফটো তুলছিলাম। দেখো, সিনিক বিউটিটা এত সুন্দর লাগছে। যখন বরফের পাহাড়টা দেখেছি এত ভালো লাগছে দেখতে। আমি তো ফটো তুলতে এমনিতেই খুব ভালোবাসি। তারপরে আমি একটু ওখানে খাচ্ছিলাম। তো ওরা আর কেউ ভেজ বিরিয়ানি খায়নি, ওরা একটু চলে গেছিলো এখানে একটা হোটেলে আলুর পরোটা খেতে। তারপরে আমাকেও খেতে বললো। তো আমি একটু ওদের সঙ্গে শেয়ার করলাম। একটা আলুর পরোটা নিলে মোটামুটি একজনের পেট ভরে যাবে। আর এখানে তার সঙ্গে রয়েছে লেবুর আচার। তো আমি একটু ওদের সঙ্গে একটু শেয়ার করে খেলাম। এখানে খাওয়ার পরে এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে আমাদের ওইখানে রাত্রিবেলাটা আমরা একটা জায়গায় হল্ট করলাম, কারণ কি একদিনের মধ্যে পৌঁছানোটা একদমই অসম্ভব। আর পায়ের অবস্থা অনেকটাই একেবারে খারাপ হয়ে এসেছে। তো আমাদের একটা বান্ধবী প্রচণ্ড দূরে চলে গেছিলো, অনেকটা দূরে। তো আমরা রাত্রে একটা দোকানেই আমরা স্টে করি, কোনোরকমভাবে রাত্রিবেলাটা কাটাই ঠান্ডার মধ্যে। পরের দিনকে আমরা তিনজনে মিলে, বান্ধবী মিলে, আমরা ঘোড়া নিয়ে আমরা আবার যাত্রা শুরু করি। তো ঘোড়াওয়ালার সঙ্গে আমরা মোটামুটি দৌড়াদৌড়ি করে একটা জায়গায় এসে পৌঁছলাম। তারপরে উনি আমাদেরকে বললেন নিয়ে যাব। এবারে ঘোড়া যেখানে নিয়ে যাবে সেখানে অতটা পর্যন্ত আমরা ঘোড়াতে করেই গেলাম। তো আমি তো ঘোড়াতে উঠে খুব চিল্লামিল্লি করছিলাম। আর ঘোড়াও, এই দেখো আমার ঘোড়া হচ্ছে ধান্য। তো ওকে আমি বারবার করে বলছিলাম যে বাবা মিডিল থেকে চলো, কারণ পাশে দেখতে পাচ্ছ রেলিং। আর আমি এখানের মধ্যে যেইটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফটোতে। কারণ কি ওই সময় আমি ঘোড়া ধরবো নাকি আমি ফোন ধরবো, তো ওটা খুবই টাফ ব্যাপার ফটোটা তোলাটাও। আমার এই যে দুটো বান্ধবী আগে যাচ্ছে, তা আমরা মোটামুটি একসাথে আমরা ছিলাম। আমাদের সঙ্গে ঘোড়াওয়ালা যিনি নিয়েছিলেন উনিও খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে গেছে। তার মাঝখানেও আমি খুব চিল্লাছিলাম যখনই ঘোড়াটা ধারে চলে আসছে। তো প্রথম তো খুব হাসি লাগছিলো, একটুখানি ভালো লাগছিলো। তারপরে তো খাড়া রাস্তা থেকে আরও ভয় লাগছে। যে আমরা যথারীতি ঘোড়া আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে গেল, এই ভাই আমাদেরকে নিয়ে গেছে সুন্দরভাবে। তারপরে তো গিয়ে দেখছি আমাদের সঙ্গে একদম বরফের পাহাড় আমাদের কাছাকাছি চলে এসেছে। তার বুঝতে পারলাম যে এবারে কেদারনাথের আশেপাশে আমরা চলে এসেছি। এখানে দেখো আর একটা জায়গায় দেখো, এখানে ফ্রিতে মলম, তারপরে কিছু তেল দেওয়া হচ্ছিলো হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, তারপরে গোড়ালিতে লাগানোর জন্য, ঘাড়ে ব্যথার জন্য। তো আমি একটু নিয়ে লাগিয়ে নিলাম যথারীতি। আর এখানে অনবরত দেখো হেলিকপ্টার যাচ্ছে আসছে নিয়ে যাচ্ছে। অনেকে এখানে যদি হেলিকপ্টারে আসতে চাও তাহলে হেলিপ্যাডের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে আগে থেকে বুক করতে হবে, তাহলেও খুব তাড়াতাড়ি দ্রুত তোমরা আসতে পারো, অতটা অসুবিধা হবে না। 1 কিলোমিটার তারপরে যাওয়ার রাস্তা। তো এখান থেকেই দেখো টেন্ট শুরু হয়ে গেছে, নানা রকম কালারফুল টেন্ট দিয়ে এখানে টেন্ট করা রয়েছে রেডি। তো এখান থেকে ওনারা বললেন এখান থেকে 1 কিলোমিটার। তারপরে দেখো পিঠু যাচ্ছে, ওরাও বললো এখান থেকে আবার 1000 টাকা নেবে। তো আমরা এখানে যথারীতি আমি হেঁটেই গেলাম। তারপরে একটা হোটেলে গিয়ে একটু বসে একটুখানি সামান্য কিছু খেয়ে নিলাম, একটু ভাত দুজন মিলে। তো এখানে আমরা খাওয়ার পরে মুখ থেকে ধোঁয়া উঠছে, খাবারের থেকেও ধোঁয়া উঠছে। খাওয়া দাওয়ার পরে আবার একটু ফটো তুলে তারপরে আমরা আবার লাইন লাগাবো এখানে দর্শনের জন্য। তারপরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।